সুপ্রভাত সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ তারাপীঠের 2 নম্বর দিন। তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। ভোর আসলে ভোর নয়, প্রায় 6টা বেজে গেছে। উঠতে চান করতে সব কিছুতেই দেরি হয়ে গেছে। আর আরও রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে বলে। ভীষণ খুশি, এটা লাল লাল জামা পরে নিয়েছে, কিউটি পাই। তারপর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। আর এইখান থেকে আমাদের পুজোর ডালা নিয়ে পণ্ডিত মশাইয়ের সাথে আমরা যাচ্ছি পুজো করাতে। আর আরও বাপির কোলে যাচ্ছে। তারপর মন্দিরে ঢুকে পড়েছি। আর বৌদির হাতে পুজোর ডালা। এবার অনেক ছোটোবেলায় আর কি মন্দিরে এসেছিলাম, তারপরে আবার এই এখন এসেছি। আবার জানি না আবার কবে যেতে পারবো বলে, তবে মা টানলে হয়তো যেতে পারবো আবারও। তাই একটু মন্দিরটা ঘুরে দেখে নিচ্ছি, কারণ অনেক ছোটোবেলায় এসেছি তো ভুলে গেছি প্রত্যেকটা জিনিস। আর সত্যি কথা বলতে গিয়ে কি অনেক লাইন ছিল, প্রায় পুজো দিতে হয়তো বেজে যেত 12টা 1টা। আর আরও শুধু একটু দুধ খেয়েই এসেছিলো, তো আরুর একটু কষ্ট হতো বলে তাই আমরা ভাবলাম যে পুজোটা দূর থেকেই করিয়ে নিই, বিকালে এসে আমরা মায়ের দর্শন করে নেব। তাই পণ্ডিত মশাই আমাদেরকে এখানে এনে পুজো করিয়ে নিলেন, এখান থেকে মায়ের দর্শন করিয়ে নিলেন। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, আপনারা বুঝতে পারছেন যে কতটা লাইন আছে। তারপরে এখান থেকে আমরা সবাই মিলে ফুল ধরে নিলাম। আর আমার হাতে পদ্ম ফুলটা দেখুন কি সুন্দর লাগছে। আর আরুর নজর ঠিক ওইটার দিকে, ওটাকেই ও ধরবে, ফুল ধরবে না ও। তারপর দেখতে দেখতে পুজো হয়ে গেছে, পণ্ডিত মশাই গেছে পুজো করাতে। আমরা এখানে অপেক্ষা করছি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর, আর এখানে এসে খুব শান্তিও হয় মনে। তারপরে বাপিকে মায়ের ফুল দিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন পণ্ডিত মশাই, মাকেও করে দিয়েছে। আর আরও দেখছে কি করছে, তাই আরুকেও করে দিয়েছে। আর হাতে প্রসাদও পেয়ে গেছে, খেয়ে নিয়েছি। আর আরও এখানে দেখছে। আর একে দেখুন, গরমে সবারই নাজেহাল অবস্থা। মেঘলা করে আছে, তাও গরম এতটাই যে ঘাম ঝরে যাচ্ছে। তাই মন্দিরের পেছন দিকে চলে এসেছে একটু ধূপ দিতে। ধূপ জ্বালিয়ে নিয়েছে, এবার ধূপ দিয়ে দেবো। আর লাইনটা দেখুন খালি, মানে মানুষ হয়তো 5টা কি 3টে থেকে এসে লাইন দিয়েছে, তবে কি হয়তো এখন পুজো দিতে পারছে। আর আমরা যদি এখন লাইন দিতাম তাহলে তো আর দেখতে নেই, 2-3টে বেজে যেত। তাই আমরা বললাম বিকালে এসে একটু দর্শন করে নেবো। আর এত গরম আর থাকা যাচ্ছে না এখানে, তাই আমি বললাম চলো রুমে চলো। তাই আমি আরুকে কোলে নিয়ে রুমের দিকে এগিয়ে পড়লাম। আর সকালবেলা তো চা খেয়ে আসা হয় না, তাই এখানে বসে একটু চা খেয়ে নিলাম। তারপরে আরু এসে মায়ের ব্যাগ ছানি মারছে, কোথায় কি রাখা আছে, লজেন পয়সা। তারপর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য, এই আশেপাশের মন্দির আর কি। তাই আমরা লিফটে করে নেমে পড়লাম। আসলে আমরা থাকছি 2nd ফ্লোরে, আর আমরা নামবো গ্রাউন্ড ফ্লোরে। এত রোদ্দুরে আর সিঁড়ি দিয়ে কে নামবে, লিফট দিয়েছে তাই লিফটে করে নেমে পড়ছি। তারপরে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। সবাই যাচ্ছে না, বাপি, আমি, মা আর বৌদির ভাই, বৌদি আর আমাদের আরু সোনা। এই মন্দিরটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির। তো আমরা এসে গেছি শ্রীকৃষ্ণের মন্দির দেখবো বলে। মোটামুটি কয়েকটা মন্দির দেখা আছে, তাই আমরা ভেবেছি যে মানে 2-3টে মন্দির আর কি দেখে নেবো। এখানে পা ধুয়ে আমরা মন্দিরের ওপর উঠে পড়েছি। আর উঠতে একদম সেই, যখনই যাচ্ছে সবার এর কোলে তার কোলে উঠে যাচ্ছে। আমিও বেশ ছোটো হতাম, তাহলে আমাকেও আর হাঁটতে হতো না, আমার পাটাও আর ব্যথা হতো না, আমাকেও কোলে কোলে চলে যেতে হতো। মন্দিরে এখন পুজো হচ্ছে তাই বেশি ভিউটা নিতে পারিনি। তারপর এবার বেরিয়ে পড়েছি আমরা আর একটি মন্দির দেখার জন্য। এবার আরও আমার কোলে চলে এসেছে, টোটো করে বেরিয়ে পড়েছি। এই ভেতর দিকে হয়তো মন্দির আছে। এটা হচ্ছে আর একটা শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরটাতে আমি এসেছিলাম প্রায় 2-3 বছর আগে, আমার মনে আছে। তো এইখানে আমরা জুতো খুলে রেখে নেবো, তারপর আমরা মন্দিরে উঠবো। আর সত্যি কথা বলতে গেলে মেঘলা করে আছে, কিন্তু এত গরম আজকে দিনটা, মানে নাজেহাল অবস্থা। কিন্তু মন্দিরের ভেতরটা ভীষণই ঠান্ডা, তাই মন্দিরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর ইনি কে আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে বলবেন। আমি ঠিক জানি না ইনি কে, তা আমি ছবিটা নিয়ে নিয়েছি। আর নিচের দিকে হচ্ছে শ্রীকৃষ্ণের সব মূর্তি আছে, মানে শ্রীকৃষ্ণের লীলা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের রূপ, যতগুলো রূপ ছিল ওগুলোই সব আর কি করা আছে ভালো করে। এত সুন্দর করে আর কি সব কিছু গুছিয়ে রেখেছে, এটা দেখেই খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধার লীলা চলছে।
তারপর আমরা চলে যাচ্ছি ওপরের দিকে। এখনও একটা মন্দির দেখা বাকি আছে। টোটো করে উঠে পড়েছি। আরও খুব মজা পাচ্ছে। আর এটা হচ্ছে মায়েরই একটা মন্দির, মানে মা এখানে স্নান করতেন আর কি এই নদীর কাছে। আরও মানে যখন যার কোলে পারছে তখন তার কোলেই চলে যাচ্ছে, আমরাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই নদীটাতেই মা স্নান করতেন, এখন জল শুকিয়ে গেছে আর কি। তারপরে এত গরমে আর হচ্ছে না আমাদের দ্বারা, তাই আমরা ভাবলাম যে আর দেখবো না, দর্শন করব না, আমরা এবার রুমের দিকে যাব। তাই বাপি এখান থেকে প্যারা কিনে নিচ্ছে। আর এখানে আরুকে দেখুন, তারপরে প্যারা কিনে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা আমাদের হোটেলের দিকে বেরিয়ে পড়লাম। আর পৌঁছেও গেছি। এত গরম, দুপুরবেলা চান করে ভাত খেতে বসে পড়েছি, ভীষণ খিদে পেয়ে গেছে। তারপরে বিকাল প্রায় 4টে সাড়ে 4টে বাজে। আমরা এখন একটা ইস্কনের মন্দিরে ঘুরতে যাবো, প্রায় এখান থেকে 15 কিলোমিটার দূর। তাই আমরা রেডি হয়ে গেছি, আরও রেডি হয়ে পড়েছে। আমরা যাব গাড়িতে করে, কারণ ভীষণ গরম, আর ওটা 15 কিলোমিটার দূর, মানে অনেকটাই দেরি লাগবে। তাই আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আর আলু তো সব সময় সবাইকে ধমকি মারতে থাকে, এখন ওর মামাকেই ধমকি মারছে, সবাইকে ধমকি মেরে মেরে রাখে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমার এরকম ভিডিও আরও দেখতে পান। একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন। আর আমার থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবেন। এটা হলো ইস্কনের মন্দির। আমি জানি না ঠিক, আমি শুনেছি আর কি এটা নাকি বিদেশিরা চালায়, আমি ঠিক জানি না। আমি এই প্রথমবার এসেছি এখানে, হয়তো এসেছিলাম ছোটোবেলায়, বাট মনে নেই। বাট আমার এতে আমি এই প্রথম দেখলাম। মন্দিরটা দেখতে খুব সুন্দর, আর মন্দিরের ভেতরটাও খুব সুন্দর। আসলে এখানে ছবি তোলা বারণ ছিল, তাই আমি বেশিটা ভিডিও করতে পারিনি। বাট ভেতরের শ্রীকৃষ্ণের যে মূর্তিটা, সেটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর। কিন্তু এখানে ফটো ভিডিও তুলতে জানি, তাও লুকিয়ে আমি একটু তুলে নিয়েছিলাম। আর এখানে ওই একই জিনিস, শ্রীকৃষ্ণের লীলার আর কি সব কিছু ধরেছে। আর পেছন দিকে একটু বাগান মতন আছে, যেখানে অনেক গরু পুষে রেখেছে। আর দেখুন বিদেশি, আমি বলেছিলাম যে বিদেশিরা নাকি এই মন্দিরটা চালায়। আর গাড়িতে উঠে পড়েছি, গরমে আর কারো ভালোই লাগছে না। তারপরে আর একটা মন্দিরের সামনে নেমে পড়েছি। এখানে সূর্য দেবতা একদম স্বয়ং হয়ে আছে, 5:30 প্রায় বাজে, তাও সূর্য ডাউন হয়নি। আর এটা হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পাতাল শিব মন্দির, যেটা দেখার জন্য মোটামুটি অনেকটাই ভিড় হয়েছিল এখানে। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এখানেও আর কি ভিডিও করা মানা, তাও করে নিয়েছি। জগন্নাথ দেবের মূর্তিটা খুব সুন্দর। এই মানে এটা ঠিক পুরীর মন্দিরের মতনই খানিকটা দেখতে, ছোট্ট মতন। 6টা মতন বাজে, গরম কমছে না, গরমে সবার অবস্থা খারাপ। গরমে আমার কি অবস্থা, এগুলো জল, এগুলো ঘাম। হ্যাঁ, এতটাই গরম যে কারো দ্বারা আর হচ্ছে না। তাই সবাই মিলে ঠিক করলাম যে হোটেলেই চলে যাওয়া হোক। তাই আমরা হোটেলে চলে এলাম। সন্ধে প্রায় 6টা সাড়ে 6টা বাজে, এখন সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছে। তাই চলে এসেছি মন্দিরের দিকে। 4টে সাড়ে 4টের দিকে মন্দিরে আসার কথা ছিল, কিন্তু আমরা ইস্কনের মন্দির গেছিলাম বলে আর এখানে আসিনি। তারপরে তো এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর আসা হয়নি। তাই এই সন্ধ্যে 6টা 7টার যে আরতিটা হয় ওটাই দেখতে এসেছি। আর মন্দিরে তো এত ভিড়, মাকে তো আর দর্শন করা যাবে না, তাই এখানকার আর কি আয়োজন করে দিয়েছে, একটা টিভি লাগিয়ে দিয়েছে, এখান থেকে আর কি দেখা যাবে। তাও এটা ভালোই করেছে, কারণ সবারই একটা থাকে যে মাকে দেখবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ব্লগ দেখতে থাকুন।